আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামটাকে ভরপুর করবেন মানুষ এবং পাথর দ্বারা, মানুষকে জাহান্নামের ইন্ধন বানাবেন। এখন আমরা নিজে তো প্রথমে বাঁচবই জাহান্নামের আগুন থেকে, জাহান্নাম থেকে, এবং আমাদের অধীনস্থ যারা আছে আমরা এক একজন ফ্যামিলিগত দায়িত্ব নিয়ে বসে আছি, সামাজিক দায়িত্ব নিয়ে বসে আছি। আমরা কেউ আমাদের ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা এবং জেলা, পুরো দেশের দায়িত্ব নিয়ে বসে আছি। আর এই দায়িত্ব আমরা যে নিয়েছি, এই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। হ্যাঁ, আমরা নিজে প্রথমে বাঁচবো, আর আমি যাদের দায়িত্ব নিয়েছি তাদেরকেও বাঁচাবো। কারণ আমরা যদি তাদেরকে না বাঁচাই, নিজেই যদি জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা নিজেই আমল করে যাই, নিজেই যদি আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজেই আমল করতে থাকি, আর আমাদের পরিবার পরিজন, আমাদের অধীনে যারা রয়েছে, আমরা যাদের দায়িত্ব নিয়েছি তাদেরকে আমরা যদি জাহান্নাম থেকে যদি না বাঁচাই, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে তোমরা প্রত্যেকেই জিম্মাদার, আর তোমাদেরকে এই জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। হ্যাঁ, প্রথমেই বলেছিলাম আমরা সকলেই কিছু না কিছু দায়িত্ব নিয়ে বসে আছি, আর আমার এই দায়িত্বের পিছনে আমার কিছু লোক রয়েছে, কিছু সদস্য রয়েছে, তাদেরকেও আমি বাঁচাবো। প্রথমত নিজে বাঁচবো জাহান্নামের আগুন থেকে। আরে ভাই, জাহান্নামের আগুন থেকে কেন বাঁচাবেন জানেন? আরে জাহান্নামের আগুন কেমন? দুনিয়ার আগুনের সাথে যদি আমার হাতের আঙ্গুল যদি লেগে যায়, তাহলে আমার আঙ্গুল পুড়ে যাবে, আঙ্গুলে ব্যথা পাবো, আর পুরো অঙ্গে আমি ব্যথা পাবো না। জাহান্নামের আগুন কেমন জানেন? জাহান্নামের আগুন হচ্ছে আপনার যদি হাতে লাগে, আপনার যদি শরীরের কোনো ক্ষত স্থানে যদি লেগে যায়, তাহলে আপনার পুরা কলিজা সহ গুনাহ হয়ে যাবে, এমন জাহান্নামের আগুন। আমরা আজকে দুনিয়ার আগুনে অনেকে পুড়ে যাই, হাত পুড়ে যায়, বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পুড়ে যায়। তো আমরা যে সমস্ত অঙ্গের মধ্যে আমাদের লাগে আগুনটা, ওই অঙ্গের ওই স্থানে আমরা ব্যথা পাই। আর ওই জাহান্নামের আগুন কেমন ভয়ঙ্কর আগুন, যে আগুন আপনার হাতে লাগলে পুরো পরিপূর্ণ আপনার পুরো শরীর কলিজা সহ গুনাহ হয়ে যাবে। এই জন্য আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হবেন কিয়ামতের ময়দানের বাদশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব আমি আল্লাহর, আজকের দিনের বাদশা আমি আল্লাহ। দুনিয়াতে তোমরা থেকে দুনিয়ার মধ্যে তোমরা বাদশাহী ছিলে, তোমরা দুনিয়ার বিভিন্ন মাতব্বর ছিলে, মানুষের উপর অত্যাচার করেছো, জুলুম করেছো, নির্যাতন করেছো, সেটা তোমাদের দুনিয়াতে শেষ। আজকে এই কিয়ামতের ময়দানে তোমাদের কোনো মাতব্বরি চলবে না, তোমাদের কোনো নেতাগিরি চলবে না, বাদশাহী চলবে না। আরে আজকের দিনের রাজত্ব আমি আল্লাহ। একদিকে আল্লাহ পাকের মুলকিয়তের আওয়াজ, আর অপরদিকে জাহান্নামের আওয়াজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বাদশা হবেন, আর একদিকে জাহান্নামের আওয়াজ। জাহান্নাম ডাক দিয়ে বলবেন, হে মালিক, জাহান্নামীগুলোকে আমাকে দাও, আমি আর সহ্য করতে পারি না। মালিক ডাক দিয়া বলবেন, হে জাহান্নাম অপেক্ষা করো, হে জাহান্নাম অপেক্ষা করো, আমি আমার বান্দার সমস্ত দুনিয়াবি তাদের যত হিসাব নিকাশ রয়েছে সব কিছু আমি আদায় করে তোমাকে দেব। জাহান্নামটাকে ফেরেশতারা ধরে রাখতে পারবে না। একদিকে জাহান্নামটাকে ফেরেশতারা টেনে হেঁচড়ে নিয়ে যেতে চাইবে, কিন্তু নিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলবেন, হে মালিক, জাহান্নামটাকে আমরা ধরে রাখতে পারছি না, আপনি ফেরান। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের পেছনে 70,000 শিকল লাগিয়ে দিবেন, আর এই 70,000 শিকলের পিছনে
একটা শিকড়ের পিছনে 70,000 ফেরেশতা নিযুক্ত করবেন, আর ওই 70,000 শিকড় থেকে টেনে হেঁচড়ে জাহান্নামটাকে নিতে পারবে না। তারপরে ফেরেশতারা ডেকে বলবেন, হে মালিক, আমরা তো জাহান্নামটাকে টেনে ধরে রাখতে পারছি না, আপনি আবার ফিরান। আল্লাহ পাক রব্বুল আলামিন পাত্রের মধ্যে কিছু পানি থাকবে, এই পানিগুলো ওই ফেরেশতাদেরকে দেওয়া হবে। হে ফেরেশতারা, যাও এই পানিগুলোকে জাহান্নামের দিকে ছিটিয়ে দাও। তখন জাহান্নামের দিকে যখন ফেরেশতাগুলো ওই পানিগুলো ছিটিয়ে দিবেন, জাহান্নাম দূর দূর করে পিছনের দিকে দৌড়ায় থাকবে। তখন ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞেস করবেন, হে আল্লাহ, আমরা 70,000 শিকড় দিয়ে টেনে হেঁচড়ে আমরা জাহান্নামটাকে নিতে পারছি না, কিন্তু এই সামান্যটুকু পানিকে ছিটিয়ে দেওয়ার কারণে জাহান্নাম কেন এত পিছনে দৌড়ায়? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন, হে ফেরেশতা, জানো, এটা দুনিয়াতে যখন আমার বান্দা গুনাহ করত, যখন নফসের ধোকায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে যখন গুনাহ করত, আবার আমার মালিক আমার কাছে যখন একান্তভাবে, এককভাবে, নীরবভাবে যখন 2 হাত উত্তোলন করিয়া কান্না করত, চোখের পানিগুলোকে আমি আমার বান্দার ওই চোখের পানিগুলোকে হেফাজতে রেখে দিয়েছি। আর এই যে অল্প এই পানিগুলো, এগুলো হচ্ছে আমার বান্দার চোখের পানি। তাহলে গুনাহগার বান্দা যখন গুনাহ করবে, আল্লাহর কাছে হাত উত্তোলন করে ক্ষমা চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই চোখের পানিগুলোকে যত্ন করে হেফাজত করে রেখে দিবেন। কিয়ামতের ময়দানে এটা অনেক দামি হয়ে যাবে। আমরা যতই গুনাহ করি না কেন, আমরা যদি একমাত্র আমার মালিককে খুশি করতে চাই, আমরা যতই গুনাহ করি না কেন, দুনিয়ার মানুষ আমাকে না দেখতে পারুক, দুনিয়ার মানুষ আমার প্রতি রাগান্বিত হয়ে যাক, কিন্তু আমি আমার মালিককে খুশি করব। আর মালিককে খুশি করতে হলে আপনার যে সমস্ত গুনাহগুলো আপনার শয়তানের তাড়নায়, নফসের ধোঁকায় পড়ে করে থাকি, আমরা মালিকের কাছে গভীর রজনীতে উঠে 2 হাত করে যখন মালিককে বলবো, মালিক রহমান রহিম, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন